মামুন তো এই বুম বাইর এই রে ভিডিও করো রাও ভিডিও 1200 কেজি কারা অর্ডার করেছে আপনি আমার ভিডিও করতে করেন ঘোড়ার মাংস বর্তমানে দেশে আলোচিত ঘটনাগুলোর একটি এই প্রাণীর মাংস বিক্রি যেই ঘোড়ার মাংস নিয়ে এত আলোচনা সেটা কি বাংলাদেশে বিক্রি আইনসম্মত কিংবা মানব শরীরের জন্য এসব ঘোড়ার মাংস কতটা উপযোগী এরই মধ্যে প্রশ্ন উঠেছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে না তো এই ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে কিনা সেটা জানাবো ভিডিও শেষে তবে মাংসের জন্য বাণিজ্যিকভাবে ঘোড়ার উৎপাদন বাংলাদেশে হয় না বললেই চলে ফলে গাজীপুরের হায়দ্রাবাদে যেভাবে ঘোড়া জবাই করা হচ্ছে তাতে শঙ্কা দেখা দিয়েছে এই প্রাণীর বিলুপ্তির এছাড়া 2024 সালে ইত্তেফাকের প্রকাশিত এক সংবাদে বলা হয় দেশে 3.45% ঘোড়ার মধ্যে প্রাণঘাতী গ্ল্যান্ডার্স জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে গ্ল্যান্ডার্স ঘোড়ার একটি অতি প্রাচীন ও মারাত্মক ছোঁয়াচে জুনোটিক রোগ এই রোগ ঘোড়া থেকে মানুষে সহজে ছড়াতে পারে তবে সেই বিষয়ে একটু পরে যাব তার আগে 14 মার্চ সরেজমিনে হায়দ্রাবাদ গিয়ে প্রতিবেদক দেখেন একদিনেই জবাই করা হয়েছে 17টি ঘোড়া এই ব্যাপারে ঘোড়ার মাংস বিক্রি শুরু করা নুরুল্লাহ মামুনের কাছে প্রতিবেদক জানতে চান ঘোড়ার মাংস বিক্রির অনুমতি আছে কিনা এরপরই নুরুল্লাহ মামুন ও তার ছেলে তুরাবের রোশানলে পড়তে হয় প্রতিবেদককে এক পর্যায়ে প্রতিবেদককে বলা হয় পুলিশ সহ কাকে নিয়ে আসবেন নিয়ে আসেন এরপরই রিদওয়ান আহমেদ তুরাব নিজের ফোন বের করে প্রতিবেদকের ভিডিও করে তাকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন এ সময় প্রতিবেদক তাদের জানান অনুমতি আছে কিনা এই প্রশ্ন করার অধিকার সাংবাদিক হিসেবে তার আছে তবে তারপরও হেনস্থার শিকার হন তিনি তবে এই বিষয়ে গাজীপুর জেলা প্রাণী সম্পদ অফিসার জানান কোনো প্রকার অনুমতি ছাড়াই চলছে ঘোড়ার মাংস বাণিজ্য এছাড়াও তিনি জানান মানব শরীরের জন্য ঘোড়াগুলোর মাংস উপযোগী কিনা সেটাও প্রশ্নবিদ্ধ গাজীপুরে যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে সেটা কি আপনাদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে কিনা কোনো অনুমোদন নাই এই ব্যাপারে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি এই ব্যাপারে আমরা মানে পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া যায় সেটা আমরা আগাচ্ছি আমার সাইড থেকে তো তাদের রোগ ব্যাধি হইতে পারে এটা তো করতে পারে না তারা প্রাণী সম্পদ অধিদপ্তর যদি অনুমতি না দেয় তাহলে প্রশ্ন এতটা দাম্ভিকতার সাথে তারা কিভাবে ঘোড়ার মাংস বিক্রি করছে এরই মধ্যে পাঞ্জাবি পরা একজনকে চিৎকার দিয়ে বলতে শোনা যায় ঘোড়ার মাংস বিক্রির অনুমোদনটা তিনি নিয়ে দিয়েছেন তবে এ ব্যাপারে তার বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন এরপর শোনা যায় তিনি হুট করে এসেই প্রায় 30 কেজি মাংস নিয়ে গেছেন এরপর অবশ্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে মাংসের অপেক্ষায় থাকা ক্রেতারা ক্ষোভে ফেটে পড়েন তাদের ভাষ্য কে বা কারা বেশি পরিমাণ মাংস নিয়ে যাওয়ায় 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তারা মাংস পাচ্ছেন না জনমনে তখন সংশয় এত কেজি মাংস কোথায় যাচ্ছে হোটেল রেস্তোরাঁয় নয়তো একজনে 1200 কেজি অর্ডার করেছে সবাই মিলে আরে না সবাই মিলে লিমিট আছে ভাই 6:30 বাজে রুম থেকে বেরাইছি এখন 2টা বাজে 1000 টাকা দিছি এবার আমার মতো কতগুলো লোক আছে আইসে মানে সিরিয়াল আছে সিরিয়াল ছাড়া মনে হয় 100 লোক লেগে গেছে তবে সেখানকার একজন কর্মী দাবি করেন হোটেল রেস্তোরাঁয় যেন মাংস না যেতে পারে তাই তারা একজনের কাছে বেশি পরিমাণ মাংস বিক্রি করছেন না তবে তার দাবির সাথে বাস্তবে কোনো মিল পাওয়া যায়নি 30-40 কেজি এখন বর্তমানে দেওয়া হচ্ছে না এখন বর্তমানে 5-6 কেজির উপরে কাউকে মাংস দেওয়া হবে না হচ্ছেও না এবং হবেও না শুরুতেই গ্ল্যান্ডার্স নামক এক জীবাণুর কথা বলেছিলাম এবার নুরুল্লাহ মামুনের কাছে জানতে চাওয়া হয় এই ঘোড়াগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়েছে কিনা তবে তার জবাব ছিল অস্পষ্ট তিনি জানান শক্তিবর্ধক কিছু ঘোড়াকে দেয়া হলেও সেগুলোর কার্যকারিতা মনে হয় না এখনো আছে অর্থাৎ এগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ কিনা তা তিনি নিশ্চিত নন যতটুকু শুনেছি আমরা যে এগুলাকে আলাদা করে শক্তি বল প্রয়োগের জন্য কিছু ইনজেকশন পুশ করা আপনার এগুলো তো একবারে ফ্রেশ আছে এই বিষয়ে ইনজেকশন পুশ করুক আর যাই করুক ওরা যে পরিমাণ পরিশ্রম করে এর মধ্যে কোনো থাকার মতো কিছু নাই মনে হয় প্রথমেই বলেছি ঘোড়ার মাংস হোটেল কিংবা রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে কিনা সেটা জানাবো ভিডিওর শেষে আর সেটা বিক্রি হচ্ছে গাজীপুরেরই এক রেস্তোরাঁয়
খোঁজ নিয়ে জানা যায় সেই পেং হেরাডো রেস্তোরাঁটির মালিকও নুরুল্লাহ মামুনের ছেলে তুরাব। তবে জানা যায় রেস্তোরাঁটিরও ঘোড়ার মাংস বিক্রির অনুমতি নেই। তাহলে প্রশ্ন, এভাবে প্রকাশ্যে কার ক্ষমতা বলে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস? গতকাল নিউজে দেখলাম তারা তাদের রেস্টুরেন্টে বিক্রি করছে ঘোড়ার মাংস। ঘটনা হলো এটা তো তারা একদম বেশি, আসলে আমরা মোবাইলে এগুলো কথা বলাই যায় না। আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, ডিসি মহোদয় এই ব্যাপারে ব্রিফিং আমরা আজকে থেকে শুরু করে। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। দেশে যতই দিন যাচ্ছে ঘোড়ার সংখ্যা ক্রমেই কমছে। এরই মধ্যে অবৈধভাবে ঘোড়ার মাংস বিক্রি চলতে থাকলে একদিন হয়তো দেশে এই প্রাণীর অস্তিত্বই থাকবে না। তবে নুরুল্লাহ মামুন এবং তার ছেলে রিদওয়ান আহমেদ তুরাবের মতো অসাধু মুনাফাখেকোরা আইনের আওতায় না আসলে সামনে হয়তো দেশে বিক্রি হবে হরিণের মতো প্রাণীর মাংস। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।